আসসালামু আলাইকুম। তো এই পর্বে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে আছে যে ডাইভারজেন্স। তো একটি ভেক্টর ক্ষেত্রে স্থানাঙ্ক ফাংশন xyz দেওয়া আছে, এই ভেক্টর হলো এটি, এবং এটিকে ক্ষেত্রের প্রত্যেক বিন্দুতে ডিফারেন্সিয়াল করা সম্ভব হলে ন্যাবলা ও স্থানাঙ্ক ফাংশন এর স্কেলার বা ডট গুণনকে ডাইভারজেন্স বলে। তো ডাইভারজেন্সটা কি? স্কেলার বা কি গুণন? ডট গুণন। তাহলে ডট গুণনকে কি বলে? ডাইভারজেন্স বলে। তো স্কেলার ফাংশন ভি আর নেবলা বা ডিফারেন্সিয়াল অপারেটর বা নেবলা ইন ডট কি ভি স্থানাঙ্ক ফাংশন। ডিফারেন্সিয়াল অপারেটর আর কি স্থানাঙ্ক ফাংশন। তাহলে আমরা কি স্কেলার রাশি পাবো? তো ডাইভারজেন্সে ডট গুণন করলে কি পাবো? একটা স্কেলার রাশি পাবো। তো এটার জন্য উদাহরণ দিচ্ছে যে 1 -1 1 অবস্থানে এই ভেক্টরের ডাইভারজেন্স কি করো? নির্ণয় করো। তো দেখাতে বলছে ডাইভারজেন্স ইন্টু আর সমান 3, যেখানে আর কি একক ভেক্টর আই যে কে। আচ্ছা, এটা তো 2 নাম্বারটা। আচ্ছা, 1 নাম্বারটা দেখি যে 1 নাম্বারে কি বলছে দেওয়া আছে। এ সমান স্বাভাবিক ভেক্টর সমান কি x স্কয়ার z 2y কিউব z স্কয়ার xy স্কয়ার z, এটা দেওয়া আছে। তো এটা নিয়ে কাজ করি। এটা নিয়ে কাজ করে দেখি যে আমরা তো ডাইভারজেন্স নির্ণয় করতেছি, তাহলে কি হচ্ছে? এটা ডিফারেন্সিয়াল অপারেটর ডট কি এই স্থানাঙ্ক ফাংশন যেটা দিচ্ছে, তাহলে একটা স্কেলার মান আসতেছে। এখন অবস্থানের জন্য আমরা অবস্থানগুলো বসাই। x এর জন্য x, y এর জন্য -1, z এর জন্য 1। বসানোর পরে মান বের করলে কি আসতেছে? -3 আসতেছে। এটা হলো দ্য অ্যান্সার। আবার 2 নম্বরে যেটা বলছে তার জন্য কি 1 আসতেছে, এটা হচ্ছে 3 দেখানো হলো। এভাবে আমরা এটা নির্ণয় করতে পারি। এখানে কি বলছে? এখানে গ্রেডিয়েন্ট করতে বলছে। গ্রেডিয়েন্টকে ন্যাবলা দ্বারা ডট গুণ করতে বলছে। প্রথমে আমরা গ্রেডিয়েন্ট নির্ণয় করব। 2x কিউব y স্কয়ার z4, তাহলে এটার সাথে এটা দিব, আবার এটার সাথে দিব, আবার এটার সাথে দিব। dx এর সাথে যাবে, dy এর সাথে যাবে, dz এর সাথে যাবে। এটার সাথে করলে আমরা এটা পাচ্ছি, যেটা পাচ্ছি। এরপর এটার সাথে ডট গুণন করব। ডট গুণন করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার কি? নিম্নে ডাইভারজেন্স। ডাইভারজেন্স মানে কি? ডট গুণ। তো এখানে ডাইভারজেন্সের তাৎপর্য বিশ্লেষণ করলো আমরা। এদিকে দেখি যে ডাইভারজেন্সের ভৌত তাৎপর্যটা কি। তো এটি একটি স্কেলার রাশি যা ধারা একক আয়তনযুক্ত দিক রাশির মোট কতটুকু ফ্লাক্স কোনো বিন্দু অভিমুখ হচ্ছে তা অপসারিত হচ্ছে তা প্রকাশ করে। তো এটা কি? স্কেলার রাশি। ফ্লাক্স নির্ণয় করে। তরলের আয়তন বাড়তে থাকলে ঘনত্ব হ্রাস ঘটে, এটি ধনাত্মক। ডাইভারজেন্সের মান 0 হলে আগত নির্গত ফ্লাক্স সমান হয়। আর কোন একটি ভেক্টর ডাইভারজেন্স 0 হলে সলিনয়েডাল। সলিনয়েডাল কখন হয়? যখন কোন একটি ভেক্টরের ডাইভারজেন্স কি হয়? 0 হয়। সেক্ষেত্রে এটা কি হয়? সলিনয়েডাল হয়। এটা তো বাইর করছি। কিভাবে বাইর করে ডাইভারজেন্স। এখন কার্লে আসি। কার্লটা কি? ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ন্যাবলা এর সাথে কোন এক ভেক্টর রাশি কি গুণন? ক্রস গুণনকে কি বলে? কার্ল বলে। কার্ল হচ্ছে কি গুণন? ক্রস গুণন। যেটাই ক্রস গুণন ওইটাই কি? কার্ল। তো যদি এ ভেক্টর একটি ভেক্টর রাশি হয়, তাহলে এই রাশির কার্ল এ ভেক্টর সমান কি? ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ক্রস এ ভেক্টর, মানে এটা কি? ন্যাবলা ক্রস এ ভেক্টর। তো ন্যাবলা ক্রস এ ভেক্টর লিখলাম। এরপরে উপরে একক ভেক্টর ddx dy ddz আর x ay az এটা করছি। এভাবে করতে হবে।
1 1 1 এর ক্ষেত্রেও এই ভেক্টর দেওয়া আছে, মান দেওয়া আছে, কাল নির্ণয় করব। তো ডিফারেন্সিয়াল অপারেটর ক্রস কি? এ ভেক্টর ক্রস করলে i ddx ddy ddz আর এগুলা বসবে 2yz স্কয়ার মাইনাস yz প্লাস 3xz কিউব। এবার আমরা এটা i ধরবো, j ধরবো, k ধরবো, এরপর আমরা বের করব। বের করার পরে আমরা একগুলাকে কি করব? বসায় দিব। তো অবস্থানে কাল এ কে ওইখানে আমরা কি মানগুলা বসায় দিব, এরপরে কি পাবো? একটা পাবো, মান পাবো। অবশ্যই কার্ল হচ্ছে কি? একটি ভেক্টর মান আসবে। আর ডাইভারজেন্সের ডট গুণনে কি আসবে? স্কেলার মান আসবে। এই যে সব ভেক্টর মান আসতেছে। এই যে এইভাবে করছে, এভাবে তো আমরা করে নিব। যেভাবে করছে যেগুলা সহজ আছে। এটা প্রথমে কি করতে হবে? কার্ল নির্ণয় করতে হবে, মানে ক্রস গুণন। এরপরে কি করতে হবে? ডাইভারজেন্স নির্ণয় করতে হবে, ডট গুণন। কার্লের তাৎপর্যে আসি। এটা তো পারবো কিভাবে নির্ণয় করে। স্থানাঙ্ক ফাংশন ভেক্টর ন্যাবলা ভি ভেক্টর কার্ল নির্ণয় করতে হবে যে i j k ddx dy dtz vx va vz এভাবে করবো। তাৎপর্য কাল একটি ভেক্টর যা ঘূর্ণনের ক্ষেত্রে প্রযোজ্য। তো কাল কিসের ক্ষেত্রে প্রযোজ্য? ঘূর্ণনের ক্ষেত্রে। আর ডাইভারজেন্স ছিল কি? পদার্থের ঘনত্বের পরিবর্তনের হার। তো আয়তন বাড়তে থাকলে ঘনত্বের হার, ঘনত্ব নিয়ে আয়তন নিয়ে কাজ করে কি? কাজ করে হচ্ছে ডাইভারজেন্স। আর কার্ল করে ঘূর্ণনের ক্ষেত্রে। কোন ফ্লাক্স ভি ভেক্টরের কার্ল একটি ভেক্টর যার প্রত্যেক বিন্দুতে তাৎক্ষণিক ঘূর্ণন অক্ষরের দিক রয়েছে এবং যার মান ওই অক্ষরের সাপেক্ষে কি? কৌণিক বেগের দ্বিগুণ। এটা কৌণিক বেগ ইনটু আর ভেক্টর হয়, তাহলে কি হবে? দুভয় পক্ষে কি ভেক্টর অপারেটর দিয়ে গুণ করছে, এরপর আমরা এটা বের করছি। একক ভেক্টর wx y z করলাম। আর এটা তো থাকলো, এটা আগে এটা কাজ করলাম, এরপরে যা আসছে তাই। সুতরাং কার্ল হলো কোনো ফ্লাক্সের কৌণিক বেগের সাথে সম্পর্কিত, কারণ শেষে কি আসতেছে? 2 কৌণিক বেগ। কার্লের কতিপয় ভৌত তাৎপর্য হচ্ছে যে সর্বদা ভেক্টর রাশি। কার্ল সর্বদা কি রাশি? কার্ল ভেক্টর রাশি। আর ডাইভারজেন্স স্কেলার রাশি, যার মানে এই ভেক্টর ক্ষেত্রে একক ক্ষেত্রে সর্বাধিক ইন্টিগ্রালের সমান এবং এই দিক এই ক্ষেত্রের উপর অঙ্কিত লম্ব বরাবর কি করে? লম্ব বরাবর ক্রিয়া করবে। একটি প্রবাহী ঘুরে কিভাবে তা কার্ল বোঝায়, যেহেতু ঘূর্ণনের ক্ষেত্রে প্রযোজ্য। ঘূর্ণন বৈশিষ্ট্যের সাথে ভেক্টর ক্ষেত্রের সম্পর্কিত। ঘূর্ণন আর ভেক্টরের সাথে সম্পর্কিত কোন কণার অবস্থান ভেক্টরের কার্ল কি শূন্য হয়, অর্থাৎ কোন ভেক্টরের কার্ল শূন্য হলে ভেক্টরটি অঘূর্ণনশীল। মানে কার্ল শূন্য মানে কি? ভেক্টরটি ঘুরে না, অঘূর্ণনশীল। কোন ঘূর্ণায়মান কণার রৈখিক বেগের কার্ল তার বেগের কি? দ্বিগুণ। কোন ঘূর্ণায়মান কণার কি বেগ? রৈখিক বেগ। তার কৌণিক বেগের কি হবে? দ্বিগুণ হবে। এই যে রৈখিক বেগ হবে কৌণিক বেগের কি? দ্বিগুণ। তো এই ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।